নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি বন্ধুরা। এখন আমি আছি বাপের বাড়ি। আজকে লাস্ট দিন, মানে আজকে হচ্ছে শুক্রবার। শনিবার দিন আমি বাড়ি চলে যাব। তো আমার বাড়িটা একটু আমাদেরকে দেখিয়ে দিই। আমাদের বাড়িটা, আমার শ্বশুর বাড়ি তো তোমাদেরকে সেভাবে দেখানো হয় না। আমার বাড়িটা একটু ভালো মতন শান্তিতে একটু ঘুরে দেখিয়ে দিই। এই দেখো, এখানে এখানে পুকুর ছিল, পুকুরটা বন্ধ হয়ে গেছে। কলা গাছে ভর্তি। যখন কলা হয় তখন আর আমি থাকি না, আম হয় তখন আমি আসি না। এটা হচ্ছে আমাদের আম গাছ, রাস্তায় এসে পড়ে গেছে। হ্যাঁ, আমি আমি বুধবার এসছি দিদিভাই, বৌদি। চলো বন্ধুরা, এবার আমি ঘরের দিকে যাই। ও বাবা, আমার মা দেখো, আমার মা হেঁটে হেঁটে আসছে। রোদে যাবে মা? আচ্ছা, যাও। আচ্ছা, আমার মা শোনো মা, যা, শুধু হাসবে, শুধু হাসবে। যাও, আবার হাসে। সাবধানে যাবা, যেতে পারবা মা? চলো, দেখাচ্ছি। আমাদের এখানে নিচে ঘরে আলো বাতাস ঢোকে না, তো আলো বাতাস ঘরে ঢোকে না, অন্ধকার। আগে খুব আলো বাতাস ঢুকতো, কিন্তু এখন এই জঙ্গল হয়ে গেছে। আমাদের ঘর, আমি আসাতে ঘরটা আরো বেশি নোংরা হয়ে গেছে। বুঝলে, এটা হচ্ছে আমাদের ঘর। এটা আমরা ছোটবেলায় এই ঘরে থাকতাম বেশি। এই যে আমার বাবা, আমরা গেলে গিয়ে ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে। দেখো, সেদিন আমি জায়মুর বাড়ি থেকে কি গাছ নিয়ে এসেছি দেখেছো? এই যে এটা হচ্ছে বক ফুল, আর এটা কি জানি, ওই যে আরে দুর্গা বাবা, কি ফল জানি বলে গেছি। চলো, এই যে এটা আমাদের ঠাকুর ঘর। এটা আমাদের ঠাকুর ঘর। ওখানে আমার দাদা বক বক করছে। এই দেখো, এটা আমার দাদার ঘর। আমাদের বারান্দা। চলো রান্নাঘর দেখাই। বউ রান্না করছে, ফুলকপি আলু ঝোল, মাছের ঝোল হবে। এখানে গরম জল হচ্ছে। ওই যে আমাদের বউ। এ বউ, তোমার মুখ দেখি একটু। এই যে আমাদের বউ, বউ মুখ দেখাবে না, দেখেছো? আমার মেয়ে স্নান করে এসেছে, বউ মুখই দেখাবে না। এই বরিশালের মেয়ে বলতো কোথায় থাকিস, সেটা ঠিকানাটা বলে দে তো। হেসেই লজ্জায় পাচ্ছে, মানে আস্তে আস্তে ঝুমা, আস্তে আস্তে। চলো একটু ছাদে যাই। চলো আমাদের ছাদ, উপরে উঠছি। এই যে এখানে বারান্দা, এই উপরে আরেকটা ঘর আছে আমাদের, যেটা দাদা করেছিল নিচে থাকবে বলে, কিন্তু নিচে থাকতে পারিনি। এই দেখো বারান্দা। আসছি। এখানে উপরে ভাড়া থাকে, উপরে হচ্ছে ভাড়া। এই যে উপরে, এখানে 3 তলায়
ছাদে যাচ্ছি, কালকে চলে যাব, তার জন্য ভিডিওটা করে নিয়ে যাই। আমার বাবা বেঁচে থাকলে এতদিনে সব কিছু সুন্দর হয়ে যেত। বাবা চলে যাওয়াতে সব কিছু শেষ। দাদা পারে নাই সব কিছু করতে। আমার মেয়ে উপরে বসে বসে রিলস বানাচ্ছে। দেখো, ওপরে উঠে পড়েছি। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আমাদেরই ছিল। এই যে বাড়িটা করেছে, এই জায়গাটা আমাদেরই ছিল। আমাদের বাড়ির 6 কাঠা জায়গা ছিল। মানে এই 6 কাঠা জায়গার মধ্যে জেঠুর ভাগ ছিল। জেঠু বিক্রি করে দিয়েছে বাবার কাছে। পরিস্থিতির চাপে জায়গাটা বিক্রি করতে হয়। আমাদের 6 কাঠা জায়গা পুরো। চলো, এতদিন তো শুধু বর্ধমানের আকাশ দেখাতাম, এখন কলকাতার মানে আগরপাড়ার আকাশ দেখাচ্ছি। ছোটবেলায় এগুলো কিচ্ছু সেরকম ছিল না, কত চেঞ্জ। না, ওই বাড়িটা বাংলাদেশ থেকে লোক এসে কিনেছিল, এখন কেউ থাকে না। সুন্দর রং ঠং করলো। মায়ের শরীর খারাপ না, এর জন্য নিয়ে গেছে অন্য জায়গায়। আর এই দেখো, এই পুকুর, এই পুকুরেই আমরা কত সাঁতার কেটেছি, সব এই পুকুরেই সব কিছু কাজ হতো। এখন এটা পুকুর বলে কেউ বলবে? পুরো মাঠ হয়ে গেছে। এই পুকুরটা পুরো মাঠ হয়ে গেছে একদম। সমস্ত কিছু পরিষ্কার করেছিল, গত বছর যখন এসেছিলাম সব পরিষ্কার করেছিল। তার মায়ের শরীর খারাপ বলে মাকে এখান থেকে নিয়ে চলে যায়। তার বাড়িটা এখন ভুতুরে বাড়ি হয়ে গেছে, ভুতুরে বাড়ি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ছিল, কালকে কলা গাছটা ছিল, কালকে এখান থেকে গেলাম না কলা গাছ ডিঙ্গে। এই যে আরেকটা সিঁড়ি আছে, চলো ছাদে। এইসব সব বুদ্ধি হচ্ছে আমার দাদার বুদ্ধি, না হলে আমাদের বাড়িটা এরকম ছিল না। আমার বাড়িটা আরো সুন্দর ছিল। সত্যি কথা বলতে এইসব এরকম ছিলই না। বাবারে, এই দেখো, আরো ওপরে উঠে পড়লাম। আর তো দেখাতে পারবো না, এরপর থেকে বর্ধমানেরই আকাশ তোমরা দেখবে। দেখে নাও। আর কিছু করার নেই, রান্না বান্না হচ্ছে, নিচে খাবো দাবো, ব্যাস বাড়ি। ও হ্যাঁ, তারপর তো লাইভ করবো, আবার আরেক জায়গায় যাওয়ার কথা আছে আমার এখন। কত সুন্দর লাগছে। কি চলো এখন আবার নিচে যাই, দেখিয়ে দিলাম আমাদের পুরো বাড়িটা। কেমন লেগেছে বন্ধুরা বলো।